পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হতেই ঝাঁপিয়ে পড়লেন শাসক বিরোধী ঝাঁপিয়ে পড়াতে প্রাণ গেল একাধিক মানুষের। ভাঙড়ে ভয়াবহ আকার ধারণ করলো। শাসক ভাঙড়ের বিরোধীদের উপরে অর্থাৎ আইএসএফ এর দোষ চাপাতে থাকলো এবং আইএসএফ শাসক দল তৃণমূলের উপরে দোষ চাপাতে থাকলো। তাতে দেখা গেল 3 জন প্রাণ হারালো, একাধিক মানুষের গুলি খেতে হলো এবং আহত বেশ কয়েকজন মানুষ। বহু গাড়িও পুড়লো এই ভাঙড়ে, আগুন জ্বললো। ভাঙড়ের মানুষ অস্থির হয়ে গেল। লাভ কি হলো ভাঙড়ের মানুষের? লাভ হলো তাদের যে নেতা আইএসএফ এর নেতা নওশাদ সিদ্দিকী, তিনি হাইকোর্টের আপিল করলেন তার নিরাপত্তার দাবি চেয়ে, তার প্রাণহানির আশঙ্কার দাবি করে তিনি হাইকোর্টে দ্বারস্থ হলেন। হাইকোর্ট নির্দেশ দিলেন আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকীর প্রাণ নাশকের আশঙ্কা আছে এবং তার বিপদ বুঝেই হাইকোর্ট কেন্দ্রীয় সরকারের নির্দেশ দিলেন তার জেড ক্যাটাগরি নিরাপত্তা দিতে। অপরদিকে এই ভাঙড়ে ভয়াবহ আকার গুলি চললো, বোমাবাজি হলো। কয়েকদিন ধরে নির্বাচনের নমিনেশনের ফাইলের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত ভয়ঙ্কর আকার ধারণ করলো। সেই আকার সারা পশ্চিমবঙ্গবাসী দেখলো এবং পশ্চিমবঙ্গবাসীর সাথে সারা ভারতবর্ষের মানুষ সেই চিত্র দেখলো। দেখার পর কি ঘটলো? 3 জনের প্রাণ গেল, তার মধ্যে 2 জন শাসক দলের বলে শাসক দল দাবি করছে, 1 জন আইএসএফ এর। তার জন্য বাড়তি নিরাপত্তা দিলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি শওকত মোল্লা দায়িত্বে থাকায় তাকেও দেখা গেল যে জেড ক্যাটাগরি নিরাপত্তা দিলেন। বেশি তো ভালো। লড়াই হলো, বোমার আঘাতে আক্রান্ত হলো, গুলিতে সাধারণ মানুষ মারা গেল 3 জন, একাধিক মানুষ গুলিবিদ্ধ হলো এবং বহু সাধারণ মানুষ তারা এই নির্বাচনে নমিনেশন করতে আসার জন্য বা এই দলের সঙ্গে থাকার জন্য তাদের গাড়ি পুড়লো। আর 2 দলের 2 লিডার, একজন হচ্ছেন শওকত মোল্লা, তিনি শাসক দলের, অপরজন আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকী, দুজনেই পেলেন জেড ক্যাটাগরি নিরাপত্তা। লড়াই কিন্তু সাধারণ মানুষের মধ্যে হয়েছে, হিংসা সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে, বিদ্বেষ সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে। এই বিদ্বেষ, এই হিংসা থামলো কি? আরো ভয়ঙ্কর আকার দিন ধারণ করছে। সেখানে 2 নেতা 2 দিক থেকে জেড ক্যাটাগরি নিরাপত্তা পেলেন। কিন্তু সাধারণ মানুষ কি একবার ভেবে দেখেছে তাদের জন্য কি বরাদ্দ হয়েছে? তাদের জন্য বরাদ্দ আমরা দেখেছি পশ্চিমবঙ্গের রাজ্যপাল, তিনি সেখানে উপস্থিত হয়েছেন, তাদের কান্না দেখেছেন, তাদের কথা শুনেছেন। তারা নমিনেশন করবেন, ওই এলাকা থেকে পঞ্চায়েতে লড়বেন, নমিনেশন দিতে পারেননি, তার জন্য দ্বারস্থ হয়েছিলেন বিরোধী হয়ে রাজ্যপালের কাছে। রাজ্যপাল শুনলেন, শোনার পরেও কিন্তু রাজ্যপাল বলে গেলেন না বা তিনি তার ক্ষমতা বলে ঘোষণা করতে পারলেন না যে পুনরায় যারা নির্বাচনে নমিনেশন করতে পারেনি লড়াই করার জন্য তাদেরকে নমিনেশন দেওয়ার ব্যবস্থা করে দিতে, না তাও হলো না। তাহলে সাধারণ মানুষের কপালে জুটে গেল অস্থিরতার অশান্তি। 2 ভাই প্রতিবেশী নিজেরা লড়াই করে প্রাণ নাশ, গুলিবিদ্ধ, লাশ পড়ে থাকা, রাস্তায় বোম মারা, কিন্তু নেতারা মারছে না, মারছে সাধারণ মানুষ। আর নেতারা একের পর এক তাদের পদোন্নতি হচ্ছে, জেড ক্যাটাগরির নিরাপত্তা নিয়ে ঘুরছে। আমরা দেখেছি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু স্পষ্ট ভাষায় বলেছেন ওই একটা ছেলে সে ভাঙড়ে কাল অশান্তি করেছে। হ্যাঁ, ঠিকই বলেছেন তিনি। শাসক দল বিরোধী অর্থাৎ আইএসএফ এর একজন বিধায়ক তার উপরে চাপিয়েছেন, অর্থাৎ বিরোধীরাও তৃণমূলকেই অর্থাৎ শাসক দলকে চাপিয়েছেন। আমরা দেখছি শাসক আর বিরোধীদের লিডারদের মধ্যে মাইকে বাক প্রতিবাদ হচ্ছে, তারা বিভিন্ন মিডিয়াতে বসে চর্চা করছেন, আলোচনা করছেন, কিন্তু সাধারণ মানুষ, নিরীহ মানুষ খুন হয়ে গেলেন। একটা নয়, দুটো নয়, 3টে সন্তান এই পশ্চিমবঙ্গের ভাঙড় থেকে তাদের খুন হয়ে বাড়ি ফিরে যেতে হয়েছে। লাশ হয়ে তারা বাড়ি গেছে, তাদের পরিবার আর্তনাদ, হাহাকার করছেন, কাঁদছেন, কান্নার রোল উঠে গেল। কি হলো? মা তার সন্তানকে হারালো, মেয়ে তার বাবাকে হারালো, বাবা তার সন্তানকে হারালো এবং যার সন্তান গেছে, অনেক ছোট ছোট বাচ্চা, 2-3টি পরিবারে মিলে যদি হিসাব করা যায় প্রায় 6 থেকে 7 জন বাচ্চা এতিম হয়ে গেল। তারা চিরতরের মতো আর বাবাকে দেখতে পাবে না। তার মধ্যে 2 জন মুসলিম। সামনে একটা ঈদ, সেই ঈদে কিন্তু তারা বাবার হাত ধরে আর ঈদগার ময়দানে যেতে পারবে না। সেই ঈদের দিন, বাবার ঈদের খুশির দিনে তারা কিন্তু তার বাবাকে আর পরিবারের মানুষজন দেখতে পারবে না। আর একজন আমার হিন্দু সম্প্রদায়ের ভাই, সেও তাও মৃত্যুবরণ হলো, সেও কিন্তু তার উৎসবে আর তার সন্তানদের মুখের দিকে সে আর কোনোদিন তাকাতে পারবে না। সন্তানরা কিন্তু তার বাবার মুখের দিকে কোনোদিন তাকাতে পারবে না। এরা লড়াই করে মরল। আর আইএসএফ এর বিধায়ক একদিকে জেড ক্যাটাগরি পেল, অপরদিকে তৃণমূলের বিধায়ক শওকত মোল্লা থানা নিরাপত্তা ছিল, আবার থানা নিরাপত্তা জেড করে দেওয়া হলো। এটাই রাজ্যের রাজনীতি। যে বাচ্চাগুলো এতিম হলো, অসহায় হলো, যারা চিরতরের মতো বাবা হারালো, সেই বাচ্চা কিন্তু তাদের কিন্তু শোষণ করবে এই সমাজ। যে যা খুশি পারবে বলবে তোর বাবা খুন হয়ে গেছিল, ওইখানে লড়াই করতে গিয়ে, তোর বাবা নমিনেশন করতে গিয়ে ভোটের দিন খুন হয়ে গেছিল। এই বাচ্চাগুলো যখন ধীরে ধীরে ছোটবেলা থেকে মানুষ হবে, হাহাকার, আর্তনাদ, চিৎকার, বাবার সেই শোকের ছায়া, বাবার সেই
বাবা হারানোর, বাবার সেই ভালোবাসা না পাওয়া তারা সারা জীবনের মধ্যে কিন্তু ভোগ করতে থাকে। এবং এই ছোট ছোট বাচ্চা এতিম অসহায়দের সমাজ কিন্তু শোষণ করবে, যে যা খুশি বলবে, যে যা খুশি করিয়ে নেবে, কিন্তু এদের বংশ পরম্পর আর মাথা তুলে দাঁড়াতে পারবে না। কেন, একটা পরিবারে যদি বাবা না থাকে তাহলে সেই সন্তান কিভাবে মানুষ হয় সেটা এলাকার মানুষ জানে, গ্রামবাসীরা জানে। তারা শোষণ হয়, নির্যাতিত হয়, নিপীড়িত হয়, তারা কিন্তু সমাজে কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারে না। তারা হয় নেশাখোর হয়ে যায়, নেশাগ্রস্ত হয়ে যায়, নাহলে তারা ঢলিয়ে পড়ে, নাহলে এর দরজায় ওর দরজায় তারা ভিক্ষের পাত্র নিয়ে ঘোরে। তাই পশ্চিমবঙ্গের চিত্র অর্থাৎ ভাঙড়ের চিত্র থেকে যেটা উঠে আসছে, রাজায় রাজায় লড়াই হলো। একজন দুই নেতা যাদের উপরে মানুষের ভরসা ছিল, যে শওকত মোল্লা একদিকে, অপরদিকে নওশাদ সিদ্দিকী, দুজনেই কিন্তু জেট ক্যাটাগরির নিরাপত্তা পেয়ে গেল। আর মাঝখানে গিয়ে রাজ্যপাল ঘুরে আসলেন, অশান্ত এরিয়া দেখে আসলেন, তিনিও বাহবা ঘুরালেন। কিন্তু এই সমস্ত পরিবার হাহাকার আর্তনাদ সারা জীবনের জন্য এদের শোকাহত থেকে যেতে হলো। এটাই পশ্চিমবঙ্গের রাজনীতি। কবে বুঝবে সাধারণ মানুষ? অবশ্যই সাধারণ মানুষের এখানে বোঝা দরকার যে আমরা লড়াই করব, আমরা রক্ত দেব, আমরা ঘাম জড়াবো, আমাদের জীবন দেব, আমরা ফ্ল্যাগ নিয়ে ছুটবো। পশ্চিমবঙ্গের মুসলমানরা ফ্ল্যাগ নিয়ে ছুটবে রাস্তাঘাটে, বিভিন্ন জায়গায় তারা বোম বাঁধবে, আর সংখ্যালঘু তকমা তাদের লাগবে। মুসলমানরা অশান্তি করে, মুসলমানরা দাঙ্গাবাজ, মুসলমানরা বোম নিয়ে ছোটে, মুসলমানরা গুলি করে, মুসলিম এরিয়াগুলো যেভাবে চিত্র উঠে আসছে। আর আমাদের নেতারা আরো বড় নেতা হবে, আরো জেড প্লাস সিকিউরিটি পাবে, আরো জেড প্লাস থেকে আরো বড় কি আছে সেটাই তারা পাবে। খুশি হয়েছে, আমি দেখেছি শাসক দলের পক্ষ থেকে যখন শওকত মোল্লা জেড ক্যাটাগরি নিরাপত্তা পেয়েছে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে খুশি হয়েছে। এদিকে আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকী যখন হাইকোর্ট থেকে তার জীবন নাশের আশঙ্কা করে হাইকোর্টে দ্বারস্থ হয়েছে, হাইকোর্ট যখন নির্দেশ দিয়েছে তাকেও জেড ক্যাটাগরির নিরাপত্তা দিতে হবে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে, আইএসএফ এর কর্মী সমর্থকরাও খুশি হয়েছেন। এটাই আপনাদের খুশি, এটাই নিয়েই থাকবেন। কিন্তু আপনাদের পরিবারের সন্তান চলে যাবে, হাহাকার হবে, আর্তনাদ হবে, খুন হবে। কবে বন্ধ হবে এটা আপনাদের? এটাই বন্ধ করতে হবে আপনাদের। সব শান্ত হয়ে যাবে। আপনারা কেন, কিসের জন্য লড়াই করবেন, আর কি হবে আপনাদের ভবিষ্যৎ, আপনাদের সন্তানদের ভবিষ্যৎ একবারও কি ভেবে দেখেছেন?